সারা ভারত যদি বিক্রয় করে দেওয়া হয় তবু হাজী মোহাম্মদ মহসিনের ঋণ পরিশোধ হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? ভারত কার টাকা চলছে বুঝতে পারছেন কিনা? সারা ভারত যদি, মোদি যে গুজরাটের মাটিতে বাস করছে, ছোট বড় 200 টাকার নোট হোক, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে কোনো নোটের ওপরে একটা বৃদ্ধ মানুষের ছবি দেখতে পান। নিচে একটা ধুতি পরিধান করেছে, ওপরে একটা সাদা, সেটাও ধুতি, আর ডান হাতে দেখবেন একটা লম্বা চওড়া একটা খোদবা লাঠির মতন একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। এই বৃদ্ধ মানুষটাকে আপনারা যে টাকার ওপরে দেখছেন, এটাই আমরা জানি। ভারত স্বাধীন করেছে, ভারতের ভূমিকাই ছিল, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এই গান্ধীজি এর সঙ্গে আর একটা একই ক্লাসমেট, তার ব্যাপারে আমরা জানি না। জানি সে ছিল মুসলিম, সে ছিল মুসলিম। তাই এই মুসলিম নামটা আজ ইতিহাসের খাতায় আজকে মুসলমানদেরকেও শোনানো হয় না। মুসলমানরা জানার পরেও অজানার এরা ভান করে, কিন্তু গায়ের মুসলিমরা তো একটার পর একটা এখানে চাবা দিতে চলেছে। তার নাম হলো আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। আর এই মোহাম্মদ আলী জিন্নাহ আর গান্ধীজি এরা দুইজন ক্লাসমেট, একই ক্লাসে এরা পড়াশোনা করে, একই দিনে একই বছরে তারা মানে লন্ডনের মাটি থেকে তারা ম্যাজিস্ট্রি পাস করে ভারতের মাটিতে এসেছিল। সেও ছিল ভারতবাসী, মোহাম্মদ আলী জিন্নাহ ছিল ভারতবাসী। সেই মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের মাটিতে আসেনি। ম্যাজিস্ট্রি পাস করার সঙ্গে সঙ্গে তিনি করেছিলেন কি, তার বন্ধু ক্লাসমেট মানে গান্ধীজিকে বলেছিল আপনি ফিরে যেতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে এখন ফিরে যাব না। ম্যাজিস্ট্রি পাস করে সেখানে লন্ডনের মাটিতে তিনি চাকরিতে জয়েন করলেন। আর এখানে গান্ধীজি বললেন আমি নিজের মাতৃভূমি চলে যেতে চাই। উনি যেদিনকে আসবেন সেই দিনকে তো 4 চাকার ব্যবস্থা ছিল না, এই রকম মানে বন্ধ ব্যবস্থা ছিল না। তবে ভারতবাসীকে বলা হয়েছিল আমি আজকে বাড়ি ফিরবো, লন্ডনের মাটি থেকে বাড়ি ফিরবো, আমার জন্য তোমরা একটা হাতি পাঠিয়ে দাও। লম্বা ইতিহাস, একটা হাতি পাঠিয়ে দেওয়া হলো। সেই হাতি নামে যানবাহনটার ওপরে চড়িয়ে ভারতবাসী যারা ছিল সেই সময় তারা করলো কি, ওই গান্ধীজিকে মানে আপ্যায়ন করলো, তাকে নিয়ে এসে সহি সালামতে বাড়ি পৌঁছে দিলেন। এবার গান্ধীজি এখানে থাকলেন ভারতের মাটিতে। তারপরে লন্ডনের মাটি থেকে যখন আসলেন মানে মোহাম্মদ আলী জিন্নাহ, উনি চলে গেলেন এইবার পাকিস্তানের মাটিতে। এখানে ভারত আর পাকিস্তান মাঝখানে ডিভাইডেড হয়ে গেল, ভাগ হয়ে গেল, মিক্সচার হয়ে গেল, মাঝে বর্ডার পড়ে গেল। এবার যখন বর্ডার পড়ে গেছে, মোহাম্মদ আলী জিন্নাহ তখন ভারতের মুসলিমদেরকে বলেছিল আজকে যেমন বিজেপি সরকার, বিজেপি শাসিত সরকার আজকে যেমন বলছে যে নেড়ে মুসলমানদেরকে তেড়িয়ে দাও, এদেরকে রাখা যাবে না ভারতের মাটিতে। এখানে ভারতটা কার? এটা তার বাপত্তি সম্পত্তি নয়, বাবার জায়গা এটা নয়। কেন বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম? এখানে যারা আলেম ওলামা আছেন, আরবি সম্পর্কে যাদের জ্ঞান আছে, আরবি ইতিহাস যারা জানেন, তারা ভালো করে জানেন যে মানুষ রূপে যেটা সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ প্রেরণ করেছিলেন তার নাম হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলা যাবে না একবার আলহামদুলিল্লাহ? সেই আদম আলাইহিস সালামকে মক্কার মাটিতে নয়, মদিনার মাটিতে নয়, লন্ডনে নয়, সেখানে কুয়েত কাতারে নয়, সেই মানুষটাকে এই ভারতের মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে এই ভারতের মাটিকে প্রিয় ভেবে ভারতের মাটিতে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে এখানে রেখেছিলেন। এক ফার্স্টে এই দুনিয়াতে মানে ভারতের মাটিতে পাঠিয়েছিলেন। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জন্মভূমি, মানে আমরা যখন এখানে জন্মভূমি, তার মানে আমাদের বাবার জায়গা যদি এটা হয় তাহলে আমরা হলাম তারই সন্তান। সুতরাং এটা মোদিজির বাবার জায়গা নয়, মোদিজির এখানে বাপত্তি সম্পত্তি নয়। এটা তারা জানে না, এই ইতিহাস তারা জানে না, তাদের কানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। সেই দিন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, মানে পাকিস্তানের মাটি থেকে ভারতের মাটিতে মুসলমানদেরকে বলেছিল তোমরা আমার হাতে হাত দিয়ে সকলে চলে এসো, ওই হিন্দুস্তানে তোমাদের থাকতে হবে না। এক বিন্দু দুইটি কুসুম হিন্দু মুসলমান এই শব্দ বলার পরে যখন চলে আসতেন, বলা হয়েছিল এই ভারতের মুসলমানরা সেই দিন মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিল না পোনা, আপনার কথায় আমরা যেতে পারলাম না। কেন? এই ভারত হলো আমাদের বাপত্তি সম্পত্তি, আমাদের আদি পিতা হযরত আদমের যেখানে পদার্পণ হয়েছে এবং
জিব্রাইল ফেরেশতা ফার্স্টে যেদিনকে মানে দুনিয়াতে এসেছিল সেটাও ভারতের মাটিতে। সুতরাং মানে রহমতের ফেরেশতা যে মাটিতে আগমন হয়েছে সেই মাটির মহাব্বত, সেই মাটির ভালোবাসা আমরা কি করে ছেড়ে যেতে পারি? আমরা যেতে পারবো না। সেদিন ভারতের মানুষ যায়নি, সেদিন ভারতের মানুষ যায়নি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে দেখবেন রাস্তাঘাটে যেখানে সেখানে মূর্তি টাঙানো আছে, ক্ষুদিরাম বসু তার ফাঁসির মানে ছবিটা সেখানে খোদাই করে রাখা হয়েছে। এই ক্ষুদিরাম বসু মানে তাকে যে মানে আমরা যে অস্বীকার করি তা নয়, তার ফাঁসি হয়েছিল ইংরেজদের আমলে ঠিকই কথা, কিন্তু বিষয়টা আমরা এখনো পর্যন্ত সঠিকটা মূল্যায়ন করতে জানি না। কেন? এই ক্ষুদিরাম বসু যুবক বয়সের ছেলে, হালকা বয়সের ছেলে, 17-18 বছরের ছেলে, তার হাতে একটা বোমা দেওয়া হয়েছিল। বলল শোনো, ওই ইংরেজদের যে গাড়ি আসছে, ওই ক্লাইভ যে আসছে ওখানে তাকে তোমরা এই বোমা দিয়ে তাকে হত্যা করো। এইভাবে তাকে যখন প্রশিক্ষণ দেওয়া হলো, এই ক্ষুদিরাম বসু ছোট্ট বাচ্চা ছেলে, এ তখন বুঝতে না পেরে ভুল করে মানে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভাবে সে বোমাটা যখন ছুঁড়েছে, বোমাটা ইংরেজদের গাড়িতে পড়েনি, পড়েছিল কার গাড়িতে? ভারতের গাড়িতে পড়েছিল। সুতরাং সে মারতে পারেনি, কিন্তু সেই ক্লাইভকে যে হত্যা করেছিল সেটা ওই ক্ষুদিরাম বসু নয়, এটা মিথ্যা বানাওয়াটি। এই মিথ্যা ইতিহাস আজকে ভারতবর্ষে পড়ানো হচ্ছে। এই ক্লাইভকে যে হত্যা করেছিল তার নাম হলো মানে হযরত মানে তার নাম হলো শের আলী, অর্থাৎ সেও ছিল মুসলমানের বাচ্চা, গরু খোকজাত। সেই মানে বোমা নিয়ে, অস্ত্র নিয়ে এই ক্লাইভকে যে হত্যা করেছিল, ইংরেজদের শাসকে তাকে হত্যা করা হয়েছিল, এটা মুসলমান করেছিল, এই শের আলী করেছিল, এটা ক্ষুদিরাম বসু করেনি। কিন্তু ইতিহাসের পাতায় আজকে লিপিবদ্ধ রয়েছে, দেখবেন এখানে ক্ষুদিরাম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এখানে মানে শের আলীর নামটাকে এখানে গোপন করা হয়েছে। মুসলমানের ইতিহাস ওই মানে বিজেপির বেটা এখনো পর্যন্ত জানে না। তাই আমি আপনাদেরকে বলি, দিল্লির মাটিতে এই মানে ইংরেজদের পতাকা এক ফার্স্টে যে লোকটা নামিয়েছিল, যে যুবকটা নামিয়েছিল, সে নামটা আপনারা জানেন? সেটাও হিন্দু বাচ্চা নয়, খ্রিস্টানের বাচ্চা নয়, সেটা অন্য কেউ নয়। এখানে মানে ওই দিল্লির মাটিতে এক ফার্স্টে যে ইংরেজদের পতাকা হাতে করে ধরে নামিয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই মানুষটা হলো, তার নাম হলো শাহনওয়াজ। নামটা কি বললাম? শাহনওয়াজ, অর্থাৎ সেও ছিল মুসলমানের বাচ্চা। এই ভারতকে স্বাধীনের ভূমিকা যদি এইভাবে আপনাদেরকে একটা একটা করে বলি, সারা দিন সারা রাত অতিক্রম হয়ে যাবে, তবু শেষ করা যাবে না। এই ভারতের মাটিতে আজকে বিজেপি সরকার নিজে মানে জায়গা গদিতে বসে আজ মুসলমানদেরকে নেড়ে মুসলমান বলে তাদেরকে তাড়াতে চায় না। ভারত চলে কার পয়সায় জানা আছে আপনাদের? ভারত চলে কার পয়সায় আমরা এখনো সবাই জানি না, মুসলমানের বাচ্চাই সবাই জানি না। ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, মুসলমানরাই জানে না ভারত চলে কার টাকায়। আজকে ভারতের মাটি থেকে মুসলমান তাড়াতে চায়। মায়ের চেয়ে মাসির দরদ একটা ভাষা আছে না? এটা হতে পারে? এটা দীর্ঘায়িত নয়, এটা ক্ষণিকের একটা ভাষা, আর ক্ষণিকে এটা ব্যবহার হয়ে মানে মিটে যায়, এটা ক্ষণিক মানে চিরস্থায়ী নয়। তাই ভাই বন্ধুরা আমার, এখানে আমাদের মুসলমান হিসাবে আমাদেরকে ইতিহাস সঠিকটা জানার দরকার আছে। তবে আপনারা জেনে নিন যে মানে বিজেপি যাদের চামচা আছে, ওই দেখবেন কে একজন আছে যেন উপরে মাথায় চুল নেই, চারিদিকে বেড়া, ওই রকম একটা মাল আছে বিজেপিদের। এখন কথাই বলছে, সে আবার নাকি এই কিছুদিন আগে একটা স্লোগান পার করেছে, মুসলমান তাড়াতে গেলে লাঠি লাগবে না, তীর বল্লম লাগবে না, বোমা লাগবে না। মুসলমানকে তাড়াতে গেলে এই হিন্দু দোকান যত আছে, গায়ের মুসলিম যত দোকান আছে, কোনো মুসলমানকে হোটেলে ঢুকতে দেবে না, কোনো মুসলমানকে মুদির দোকানে ঢুকতে দেবে না, কোনো মুসলমানকে মানে স্কুল কলেজে ঢুকতে দেবে না। এইরকম ভাবে সে মানে একের পর এক হুমকি দিয়ে চললো, মানে মুসলমানদেরকে ওই হাতে নয় ভাতে মেরে দাও, তার মানে এদেরকে কোনো খাবারের জায়গায় ঢুকতে দিও না। একটা জ্বলন্ত প্রমাণ, কিছুদিন আগে আমাদের রমজান মাস গেল, হোটেলগুলা চলে কার জন্য? কারা হোটেল চালায়? এখানে ইহুদি খ্রিস্টান চালায় না মুসলমানরা হোটেল চালায়? ওই এক মাস রমজান মাস যখন এসে যায়, হোটেল মালিক বলে আমাদের তালা পড়ে যাবে। তাহলে কারা চালায় হোটেলগুলো?
আর ভারতটা চলে কার পয়সায় সেটা আমরা জানি না। ভারত ভূমিতে আমাদের যারা মনীষী ছিল, যারা আমাদের তাবর মানে আল্লাহওয়ালা মানুষ ছিল, তারা কিন্তু আমাদের বুক থেকে চলে গেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষে একটা মিথ্যা ইতিহাস পড়ানো হয়। আমাদের মুসলমানদের একটা বড় মনীষী, তার নাম হলো অরঙ্গজেব। নাম শুনেছেন? বাদশাহ অরঙ্গজেব। তার ইতিহাস পড়লে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। তিনি কেমন কোয়ালিটি মানুষ ছিলেন, দু লাইন না বললে বুঝতে পারবেন না। তিনি ছিলেন তাহাজ্জুদ গোজারি মানুষ, বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহাজ্জুদ গোজারি মানুষ ছিল, অর্থাৎ ইচ্ছাকৃত কোনোদিন মানে 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজও তিনি ইচ্ছাকৃত কোনোদিন কাজা করেননি। আর কোরআনকে একবারে শব্দে শব্দ নেই, মানে অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। A to Z কোরআনের বিসমিল্লাহ থেকে সিন পর্যন্ত যতগুলো আছে অক্ষরে অক্ষরে তিনি পালন করেছিলেন। তাহলে কত বড় বারহাক একজন মানুষ ছিলেন, কত বড় সত্যবাদী একজন বাদশা ছিলেন। তার ব্যাপারে ভারতের মাটিতে একটা ইতিহাস পড়ানো হয়। যারা ইতিহাস সম্পর্কে একটু জ্ঞান রেখেছেন, আমি যে বলছি একটু মিলিয়ে দেখলেন, তাকে ইতিহাস পড়ানো হয় একাধিক মিথ্যার অপবাদ চাপানো হয়েছে। যেমন বলা হয়েছে বাদশাহ অরঙ্গজেব বৃদ্ধ বয়সে তার বাবাকে জেলখানায় বন্দি করে রেখেছিল। একবার বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? একটা তাহাজ্জুদ গোজারি মানুষ কোরআনকে যে অক্ষর করে পালন করে, সেই মানুষটার চরিত্র কি এই হতে পারে যার বিনিময়ে জান্নাত অথবা জাহান্নাম? আল্লাহুম্মা নারুকা ও জান্নাতুকা, যার বিনিময়ে অর্থাৎ জান্নাত জাহান্নাম বদল হয়ে যায় মা বাবার কারণে, সেই মা বাবাকে বৃদ্ধ বয়সে জেলখানায় বন্দি করে রাখতে পারে এরকম একটা বাদশা, তার নামে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে। এটা আরেকটা কি, নিজের ভাইজিকে হত্যার ব্যাপারে প্রলোভনা দিয়েছিল, নিজের ভাইজিকে হত্যা করতে আদেশ করেছিল। এটাও একবার বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? এটা মিথ্যা ইতিহাস ভারতের মাটিতে আজকে বাদশাহ অরঙ্গজেবের এই মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে। কিন্তু বাদশাহ অরঙ্গজেবের ইতিহাস আমরা এখনো জানি না, আমরা এখনো পর্যন্ত পড়িনি। আপনাকে আমি বলতে চাই, এই ভারতের মাটিতে আমরা অনেকেই জানি না বাদশাহ অরঙ্গজেবের ইতিহাস। আর একটা বলে দিই, তবে এখানে হিন্দু মারা নেই, তবে যাদের সঙ্গে হিন্দু ভাই বোনদের সাথে মানে আদান প্রদান আছে, লেনদেন আছে, মানে পরিচয় আছে, পরিচয়ের মাধ্যমে আপনারা অনেক আলোচনা করেন, তাদেরকে একটা বলবেন, প্রশ্ন করবেন, তোমাদের মেয়েদের যে মানে কপালে সিঁদুরটা দেওয়া হয়, এই সিঁদুরটা কার নেতৃত্বে দেওয়া হয়েছিল, কোথায় থেকে উৎপত্তি হয়েছিল, একবার প্রশ্ন করবেন তো। 97% হিন্দু উত্তর দিতে পারবে না। এই মেয়েদের যে কপালে সিঁদুরটা দেওয়া হয়, এই সিঁদুরটা সর্বপ্রথম যিনি দিয়েছিলেন এই বাদশাহ অরঙ্গজেব। বাদশাহ অরঙ্গজেবের নেতৃত্বে যখন মুসলিম ওই মেয়ে মানে হিন্দু ওই মেয়েদের যখন গার্জেনরা, বাবারা, ভাইয়েরা, অর্থাৎ ওই হিন্দু মেয়েদের গার্জেনরা এসে বলল আমাদের বাড়ির মেয়েরা ধর্ষিতা, এটা কি করে প্রতিরোধ করা যাবে? বলল তোমাদের বাড়ির মহিলাদের যে বিবাহ হয়েছে এর প্রতিচিহ্নটা কি দেখাও তোমরা। বললো কিছুই নেই। বললো আজ থেকে তার মেয়েদেরকে ডেকে নাও এবং তোমরা গার্জেন হিসাবে সেই মেয়েদের সামনে আলোচনা করো, চন্দনের টিকা তাদের কপালে পরিয়ে দাও। লাল সিঁদুর কোথাও লেখা নেই, কি লেখা আছে? চন্দনের ওই টিকা তাদের মানে কপালে পরিয়ে দাও। আজকে মুসলিম মহিলারা মানে অর্থে হয়তো অতদূর পৌঁছাইতে পারে না বলে আজকে বাজার থেকে 10 টাকা দিয়ে লাল সিঁদুর কোটো কিনে এনে এখানে লম্বা চওড়া করে একবার 1.5 হাত করে সেই সিঁদুর পরে দেয়। কিন্তু না, এখানে চন্দনের টিকা দিয়ে শুরু করা হয়েছিল। সেই শুরু যিনি করেছিলেন এই বাদশাহ অরঙ্গজেব, তার নেতৃত্বে এই সিঁদুর তোলা হয়েছিল। কই তিনি তো ডিভাইডেড করলেন না, তিনি তো হিন্দু মুসলিম পার্থক্য করলেন না, যার যেখানে অধিকার সেখানে তিনি পৌঁছিয়ে দিলেন, যে যেমন কোয়ালিটি মানুষ তাকে সেই জায়গায় রেখে দিলেন। তিনি কি ইচ্ছা করলে পারতেন না সেই দিনকে তাদের উপর নির্যাতন করতে? আজকে বিজেপি শাসিত মাল যেগুলো আছে নেড়ে যারা বলে আমাদেরকে তাড়াতে চায়, তারা ইতিহাস জানে না। আজকে ভারতের মাটিতে যে অর্থগুলো আছে সেই অর্থগুলোর ব্যাপারে একটু আমি আপনাদেরকে 2-4টে বলে নিই। সেটা হলো এই যে ভারত চলে কার টাকায়? ভারত চলে কার টাকায়? মুসলমানদের টাকায়। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে। ভারতবর্ষ চলে মুসলিমদের টাকায়। একটা ভারতবর্ষের মাটিতে একটা মানুষ ছিল, তার নাম হলো হাজি মোহাম্মদ মহসিন। কি নাম বললাম? হাজি মোহাম্মদ মহসিনের ইতিহাস জানেন?
হাজী মোহাম্মদ মহসিনের ইতিহাস শুনলে মনে হবে যেন আপনি ওই মানে বট বৃক্ষের নিচে একটা ছোট্ট পিপিলিকার মতন আপনি বসে বসবাস করছেন যদি তার ইতিহাস জানেন। তিনি ওই রকম একটা বড় মাপের মানুষ ছিলেন, একটা বট বৃক্ষের মতন ওই রকম বড় মাপের মানুষ ছিলেন। ওর ইতিহাস শুনলে আপনাকে আমাকে মনে হবে আমি বট বৃক্ষের নিচে একটা ছোট্ট পিপিলিকার মতন বসবাস করছি। একটা উদ্ধৃতি দিই, তিনি যখন 1700 সালে 200 কোটি অর্থ 200 কোটি টাকা নিয়ে এই ভারতের মানে অর্থে মানে তহবিলে তিনি জমা করেছিলেন। 5 বছর পর যদি ডবল হয়, অঙ্কটা আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি, পরে আমাকে শুনিয়ে দেবেন। 1700 সালে 200 কোটি টাকা ভারতের তহবিলে তিনি জমা দিয়েছিলেন। নাম হলো তার হাজী মোহাম্মদ মহসিন। ইনি দিয়েছিলেন 200 কোটি টাকা ভারতের তহবিলে জমা। তাহলে 5 বছর পর যদি ডবল হয় তাহলে 100 বছরের পরিসংখ্যানটা একটু আপনারা শুনে মানে হিসাব করে দেখলেন কত টাকা হতে পারে। আজকে 2025 সালের পরিসংখ্যানটা আপনারা একটু দেখবেন। এই অমিত শাহ যে গুজরাটের মাল, এই যে মালটা আছে, এরা যেভাবে কথা অর্থন করছে, যেভাবে ছোড়াছুরি করছে, কাদা ছোড়াছুরি করছে, এরা আসল ইতিহাস জানে না। আসল ইতিহাস যদি জানতো, এরা চাইছে এইভাবে নেড়ে মুসলমানদেরকে যেখানে সেখানে মেরে কমিয়ে দাও, এদের ইতিহাস মুছে দাও, এবার যে কটা থাকবে আয়না ঘরে ঢুকিয়ে দাও, বাস। এরা এইরকম ডিভাইডেড করতে চাচ্ছে, কিন্তু এরা সঠিক জানে না ভারতের মাটিতে আর কি অর্থ আছে। আপনাদেরকে বলে দিই, সেটা হলে এই সেই সময় যিনি মানে হাজী মোহাম্মদ মহসিন সাহেব এই 1700 সালে যে মানে 200 কোটি এই মানে এতে ভারতের তহবিলে যে জমা করেছিলেন, সেই সময় মূল্যটা একটু শুনে রাখেন। 1 টাকায় 12 কুইন্টাল চাল হতো। কত বললাম? 1 টাকা দিলে 1 টাকার বিনিময়ে 12 কুইন্টাল চাল। আজকে 1 টাকা দিয়ে কি পাবেন? একটা চকলেট, তাছাড়া কিছু হবে না। 1 টাকা দিয়ে লবণ হবে না, 1 টাকা দিয়ে চিনি হবে না, চাল তো দূরের কথা। তাহলে 12 কুইন্টাল চাল ক্রয় করা হতো 1 টাকার বিনিময়ে। যে সময়ে হাজী মোহাম্মদ মহসিন 200 কোটি ভারতের তহবিলে জমা দিয়েছিলেন। এইবার পরিসংখ্যানটা আপনারা সহজে আরো করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলি, ভারতের মাটিতে একটা তাজমহল বলে একটা মানে ঘর আছে, যেটা মানে বলতে পারেন সেখানে কবরও বলতে পারেন। হ্যাঁ, সেই কবরটাকে কেন্দ্র করে আজকে ভারতের তহবিলে সেখানে বলা হয়েছে 15 থেকে 16 হাজার মানুষ প্রতিদিন, 15 থেকে 16 হাজার মানুষ প্রতিদিন সেখানে টিকিট কেটে ঢোকে দেখার জন্য। তাহলে 80 টাকা টিকিট হয়েছে এখন, 80 টাকা মূল্য হয়েছে এখন। আপনারা যারা গিয়েছেন বা বন্ধু বান্ধব যারা আছে খবর নিয়ে দেখবেন, 80 টাকা টিকিট। তাহলে 15 থেকে 16 হাজার মানুষ যদি প্রতিদিন যদি টিকিট কাটে, এইভাবে পরিসংখ্যান বলা হয়েছে প্রত্যেক মাসে 5 কোটি টাকা ভারতের তহবিলে জমা হচ্ছে। একটু পরিসংখ্যানটা আপনাদেরকে দিয়ে দিই। কুতুব মিনার বলে একটা সম্পদ আছে মুসলমানদের, সেই কুতুব মিনার থেকে 3 কোটি টাকা ভারতের তহবিলে জমা হচ্ছে। আর একটা লাল কেল্লা বলে একটা মানে আমাদের একটা সম্পদ আছে, সেই লাল কেল্লাটা সেখান থেকে 3 কোটি টাকা এই মানে ভারতের তহবিলে সেখানে জমা হচ্ছে। হাজারদুয়ারি বলে একটা আছে, সেখান থেকে 4 কোটি টাকা প্রত্যেক মাসে এই ভারতের তহবিলে জমা হচ্ছে। তাইলে এখানে একটা জিনিস আপনারা হিসাব নিকাশ করে দেখুন যে ভারত চলছে কার টাকায়, কার টাকায় চলছে। আমি তাই বিজেপি শাসিত সেই নেড়ে অর্থাৎ সেই চামচাদেরকে বলতে চাই যে মুসলমানদেরকে যদি ভারতের মাটি থেকে তাড়াতে চাও, তাহলে এদের সম্পদগুলা প্রত্যেকটা মুসলমানের হাতে হাতে তুলে দাও। ভারত জিরো হয়ে যাবে। যত হিরোগিরি করছো তোমরা সব জিরো হয়ে যাবে। ভারতের মাটিতে আর কিচ্ছু থাকবে না। ওই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তোমাদের চিবিয়ে খেয়ে তোমাদের বেঁচে থাকতে হবে। যদি মুসলমানদের সম্পদ দিতে থাকো, ভারতের মাটিটা পর্যন্ত বিক্রি হয়ে যাবে, মুসলমানদের যে সম্পদ জমা হয়েছে। আর আজকে এদের ওপরে মাতব্বরি করো তুমি না, যার শিল তার নোড়া, ভাঙবো তারই দাঁতের গোড়া। তোমার সাহস হয় কি করে? হ্যাঁ হয়, সাহস হওয়ার। এই সাহস কিসের জন্য পাচ্ছে সেটা আর বলতে পারলাম না। সাহসটা কিসের জন্য পাচ্ছে সূরা আরাফে একটা প্রমাণ আছে, সেটা আমি আপনাদেরকে হায়াত বাকি তো আলোচনা বাকি, সময় তো শেষ হয়ে গেল, আর বলতে পারলাম না। তবে আমি আপনাদেরকে শুনিয়ে দিতাম আজকে যে আজকে এই নেড়ে মুসলমান বলে আর অন্যান্য ভাষা ব্যবহার করছে, এদেরকে তাড়াতে চাচ্ছে। কারণটা কি?
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এর ব্যাখ্যা আছে এবং সূরা আরাফার ভেতরে যেটা উল্লেখ আছে, প্রমাণ আছে, দলিল আছে, সেই দলিল দিয়ে আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। আর বোঝার পরে আপনারা যারা ঈমানদার, যার ভেতরে ঈমান আছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো প্রকৃত কামিয়াব, তারাই তো সাকসেস, তারাই তো জান্নাতি মানুষ, তারাই আল্লাহ প্রেমিক। কিন্তু সে কথা থেকে গেল, হায়াত বাকি তো আলোচনা বাকি। তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করি একটাই, সেটা হলো এই, এখনো ঈমান বাঁচান, এখনো সময় আছে, ঈমানকে মজবুত করুন, এখনো সময় আছে, আল্লাহকে চেনার চেষ্টা করুন, এখনো সময় আছে, নবীর প্রেম আপনার শরীরে, আপনার চলনে বলনে একটু সেটিং করে দেন। দেখেন আপনাকে কেউ মারবে না, কেউ গালি দেবে না, কেউ কোথাও থেকে তাড়াতে পারবে না, সহি সালামতে আল্লাহ আপনাকে মদদ যোগাবে। এ জমিন কার? বিজেপির বাবার নয়, এই জমিনটাই তো আল্লাহর। তাহলে আল্লাহর যদি আপনি হতে পারেন, তাহলে সেই আল্লাহ আপনাকে কোথায় কিভাবে রাখবে, কি খাবার দেবে, কি পোশাক দেবে, সে দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? একটা মাসুম বাচ্চা, 1 বছরের একটা মাসুম বাচ্চা, সে তার মাথায় কি চিন্তা আছে সামনে ঈদ আসছে আমি একটা জামা কিনবো? তার মাথায় চিন্তা আছে 2 কেজি চিনি কিনবো, 2 কেজি সামাই লেচা কিনবো? তার মাথায় আছে না। তার মাথায় কি আছে? মা রান্না করে দেবে, খেয়ে নেবো। কিন্তু চিন্তাটা করবে কে? মা। চিন্তাটা করবে কে? বাপ। যে কোথায় থেকে পাবো, কোন অর্থ থেকে আমি সন্তানদের মুখে হাসি ফোটাবো। সুতরাং আমাদের অভিভাবক কে? আল্লাহ। তাহলে আপনি আমি 1 বছরের শিশু, 1 বছরের শিশু হয়ে কেন মায়ের ভূমিকা নিচ্ছেন, কেন বাবার ভূমিকা নিচ্ছেন? আপনি 1 বছরের শিশুর মতন ভূমিকা পালন করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। তবে বড় হতে যেন না, বড় হতে গেলে আগে ছোট হন, বড় হতে গেলে আগে ছোট হতে হবে। প্রথম বড় হলে আপনি ঝড়ে ভেঙে যাবেন, ঝড়ে ভেঙে যাবেন। তাই আমি আপনাদেরকে ভাইয়ের মতন, বন্ধুর মতন কথাগুলো বলছি। ইতিহাস এখনো সঠিকটা জানার চেষ্টা করুন এবং সেই পথের প্রতীক হয়ে যান এবং সঠিক জায়গায় আপনি থাকুন, তাহলে আল্লাহ আপনাকে মদদ যোগাবে, কেউ টলাতে পারবে না। রব্বানা তাকাব্বাল মিন্না।